স্বজন বিক্রি করে বাড়ি, বিক্রি করে গাড়ি, বিক্রি করে জায়গা, করিয়া 12 লাখ 15 লাখ টাকা পাঠায়। বাবা, দুনিয়া পাওয়ার জন্য যদি এই রকম করতে পারো, দুনিয়া পাইবা কি তাও কোনো নিশ্চয়তা নাই। কত মানুষ ছেলেরে বিদেশ যাওয়ার জন্য সম্বল সব হারায় ফেলেছে, ওইটা আর পূরণ করতে পারি না। আমার বন্ধুরা, আবার ছেলে বাবারে কত কষ্ট করিয়া বাবা ছেলেরা বিদেশ পাঠাইলো, ভাইরা কত কষ্ট করিয়া টাকা পাঠা দিল, কোনো আত্মীয় স্বজন সহযোগিতা করে নাই। যখন টাকা পাঠায়, ওই যে ভাইয়ের বউ তার টেমক হয়ে যায় অন্যরকম। যত লেনদেন শ্বশুর শাশুড়ির লোকেদের সাথে, যত ফোন আলাপ করে শালির সাথে, শালার সাথে, শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে, বাবারে চেনে না, মারেও চেনে না। আমার বন্ধুরা, বহু ঘটনা বলার দরকার নাই, সংক্ষিপ্ত আলোচনা করব, কারণ আগামীকাল এত দূরে মাহফিল যাবো রে বাবা। বাংলাদেশ সীমান্ত বর্ডার পার হয়ে 20 কিলো, ওই জায়গার নাম ঘুগরি পান্তাপাড়া। আল্লাহু আকবার। ঝিনাইদহ জেলা, ওই জায়গার নাম ঘুগরি পান্তাপাড়া। ঝিনাইদহ, কালীগঞ্জ, কোট চাঁদপুর, খালিশপুর, জলিলপুর, মহিষপুর। ভাইরা, অনেক দূরের সফর। এই গোলাম মোস্তফার সাথে সম্পর্ক একটু ভালো, এই জন্য দাওয়াতটা নিয়েছি। তারপর পাবনা অঞ্চলে একটু প্রোগ্রামও হয় কম। ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী হয়ে গেলাম, বড় আশা ছিল। ভাইরা বাজানরা আমার, আমি একে একে যাই আর মনে মনে চিন্তা করি, মালিক রে, এমন একদিন ছিল মুখের দাড়িগুলো কালো ছিল, মানুষ ভাই ভাই বলতো। এখন গাড়িতে উঠলে বলে চাচা, কেউ বা বলে দাদা। আল্লাহু আকবার। এমন একদিন আসবে এই মানুষটা আর দুনিয়ায় থাকবে না। আমার যুবকেরা, আমার বাজারেরা, আল্লাহু আকবার, এমন অবস্থায় টাকা পয়সা ঋণ শোধ হইলই না। আল্লাহু আকবার। ছেলের ব্যবহার অনেক খারাপ, বেটার বউর ব্যবহার অনেক খারাপ। বেটার বউ কি বলেন, আল্লাহু আকবার, মায়ের বাড়ি বেড়ানোর কথা কইয়া ব্যাংকে থেকে টাকা উঠাইয়া বড় মাছটা বড় কিছু কিনিয়া শ্বশুর বাড়ি যায় না, আগে যায় বাবার বাড়িতে। কথা বলেন, এরকম হচ্ছে না? হচ্ছে, বাস্তব। আবার অনেক স্বামী বইয়ের নামে অ্যাকাউন্ট দেয়, অ্যাকাউন্ট নাম্বার খুলছে, টাকা পাঠায়, 18 ঘন্টা ডিউটি করে। আল্লাহু আকবার। কত কষ্ট করিয়া কামাই করে, মাথার ঘাম পায় ফেলাইয়া ফেলাইয়া কাম করে। আল্লাহর বান্দারা, ওই বিবি আবার কি করে, কয়েক লক্ষ টাকা হইয়া 10, 20, 15 লক্ষ টাকা যখন হইয়া যায়, স্বামীরে ছাড়িয়া আর দুই হাত ধরিয়া চলিয়া যায়। এটাকে আমি মিথ্যে ওয়াজ করলাম বাবা। আমি তাই বলি, ও আমার প্রবাসী ভাইরা, খবরদার, তুমি বিভিন্ন নামে অ্যাকাউন্ট করবা না। যদি তুমি বিদেশে যাইবা, বাড়িতে 2টি গরু কিনে দিয়ে যাইবা, 2টি ছাগল কিনে দিবা। সারাদিন গরুর ব্যস্ত, ছাগলের ব্যস্ত, ছেলের ব্যস্ত, ও আর অন্য পুরুষের সাথে পরকিয়া করার সময় পাবে না। কথা বলে না কে? কাজ দিয়ে দেবা। কি বাবা, এটা সত্য কথা না? আর এখন আল্লাহু আকবার। ভাইরা, এই যে বড় মোবাইল দেয়, এই আল্লাহ, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, আইফোন, কত রকমের ফোন। এই ফোনের মধ্যে তাম দুনিয়া ভরা। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, আল্লাহু আকবার, মেসেঞ্জারের মধ্যে
কত হাজার হাজার নাম্বার আছে ফটো সহ, কথা বলতে 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 এ মোবাইলে পরিচয় হইয়া যায়। ওই বিবি ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, পরকীয়ার লোভে আপন সন্তানকে হত্যা করে, মেয়েরে হত্যা করে, আল্লাহু আকবার, স্বামীরও হত্যা করে। কথা বলেন ঠিক না বেটি? কোথায় গেল দুনিয়া? বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহু আকবার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি সূরা ইমরান থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহকে যদি ভয় করার মতন ভয় করতে পারো, আল্লাহর ফজল ও করমে আল্লাহর নবীর তরিকা মাফিক যদি চলতে পারো, স্বামীর যদি ইত্তেবা করতে পারো, স্বামীর সংসারের হেফাজতকারী যদি হইয়া যাও, স্বামীর সংসারের মাল সম্পদ এরা যদি হেফাজতকারী হইয়া যাও, আল্লাহু আকবার। ও আমার বোনেরা, যদি তোমার স্বামী তোমার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে তুমি যদি মারা যাও, ওই স্বামী যখন তোমার কবরের কাছে যায় কাঁদবে আর বলে, মালিক রে, আমার বিবি আমার কোনোদিন কষ্ট দেয় না, আমার বিবিরে তুমি মাফ করিয়া দাও। স্বামীর দুই চোখের পানি পড়ার আগে আগে, ও মা, তোমার কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিবেন। কোন স্ত্রী যদি তার স্বামীরে খোঁটা মেরে কথা বলে যে আমার বাবার বাড়ির টাকা না হলে তুই চলতে পারতি না, এখনকার অধিকাংশ স্ত্রীরা স্বামীর সাথে তুই মুই করে কথা বলে। আর শিক্ষিত নামাজের শয়তান গুলো আছে, এগুলো খাওয়া শয়তান। এই শয়তান গুলো আরো বেশি বিয়াদ্দপ, স্বামীর নাম ধরে ডাকে। হ্যাঁ, কাছের ছুরি হাতে নিয়া ঝনার ঝনার করে, 203 ঝগড়া করে, শান্তি পায় না ঘরে। আমার কথাগুলো আপনারা বাস্তব এই জামানার সাথে মিলাবেন। যার ঘরে 2 বউ তার তো শান্তি অনেক বেশি। হ্যাঁ, যার ঘরে 2টি স্ত্রী তার শান্তি অনেক বেশি না? 203 যুক্তি করেছে, গোলামের বেটা গোলাম আজ আসুক, তুই বটি নিবি আর আমি হাসি দেবো, ওর 2 বিয়ে করে 7 মিঠাই দেবো। হাঁসের ছুরি হাতে নিয়া ঝনার ঝনার করে, 203 ঝগড়া করে, শান্তি পায় না ঘরে। শ্বশুর আসলি মরক ধরে, বাপের দেয় ডাল, স্ত্রীকে ভালোবাসে মায়ের দেয় গাল। কথা বলে, আর মায়ের গাল যায় না? আহা, স্ত্রীর ভালোবাসে মায়ের জায়গায়। কেউ বা পড়ে কলেজেতে, কেউ বা পিটিয়ায়, খিলখিলাইয়া হাসে, তাদের লজ্জা শরম নাই। ও আমার মারা, এখনো যারা দাদির বয়স, এখনো যাদের নানির বয়স, একদম দাঁড়িয়ালা টুপিয়ালা মানুষ যদি রাস্তা দিয়ে যায় রে মা, ওই বুড়া মানুষটা রাস্তার এক কাছে কাজ হয়ে দাঁড়ায়। আর এখনকার মেয়েরা দাঁড়ানো অবস্থায় বুকের সাথে বুক লেগে গেল, তাদের কোনো মাইন্ডে লাগে না। হ্যাঁ ভাই, এমন হলো কেন? এই যে পাবনা রুবুল মার্কেট বলে, আমি কোনোদিন যাই নাই। আমি তখন ইমামতি করতাম ওই অনেক দূরে আর কি। এক মুরব্বী মানুষ, এই নাতিন হোক আর যাই হোক, তারে নিয়ে রুবুল মার্কেটে উঠছে, সিঁড়ি বয় উঠে যাচ্ছে, আর 2 জন মহিলা চশমা চকি দিয়ে, ব্যাগ কান্দে দিয়ে, উন্নাটা পেশায়। এখনকার মেয়েরা তো উন্নার গলায় পেশায়, জাগা মতন তো উন্না নাই। কথা বলে না কে? জাগা মতন তো উন্না নেই, জায়গায় উন্না। বাস্তব যা হচ্ছে ভাইরা, যাইতে লেগে ওই মেয়েটার গার সাথে ওই বুড়ি মানুষের গাটা লেগে গেছে। আমি তো বিশাল অন্যায় করলাম। ওই শুনতে শুনতে মেয়ের বাসায় কোথায় পরের দিন আছে, মারে আমি তো কালকে তোমার সাথে বিশাল একটা অন্যায় করেছি। বলে, কি অন্যায় করেছি? তুমি ওই সিঁড়ি দিয়ে উঠছো আর আমি নামছি, এই নামার সময় তোমার গার সাথে আমার গা লেগে গেছে, বাবা তুমি আমারে মাফ করো। বিয়াদবি হয়ে গেছে মা। বড় পাগল,
আমার গায়ের সাথে গাও লাগানোর জন্য যুবকরা পাগল, আর তোমার একটু লেগে গেছে আর মাপ চাইতে আইছো। তোমার মতন পাগল আর কেউ নাই। হ্যাঁ, এই জন্য বলছে কেউ বা পড়ে কলেজেতে, কেউ বা পিটিয়ায়, খিলখিলাইয়া হাসে, তাদের লজ্জা শরম নাই। এই আমার বন্ধুরা আমার, আজকালকার মেয়েরা সব ছেলে হতে চায়, আজকালকার মেয়েরা সব ছেলে হতে চায়, মাঝে মধ্যে তারা আবার প্যান্ট শার্ট লাগায় গায়। কথা বলেন না কেন? এই প্যান্ট শার্ট পরা মহিলা দেখেছেন আপনারা? আপনার শহরে যান তো যান, এখন গ্রামও হয়ে গেছে, এখন গ্রামও প্যান্ট শার্ট পরে। আর আল্লাহ রসুলের আইন, আল্লাহর আইন কি? মেয়েরা পোশাক পরবে ঢিলা ঢিলা, আর মেয়েরা যে পায়জামা পরবে টাকনুর নিচে পর্যন্ত। আর এখন আর পুরুষরা পায়জামা লুঙ্গি পরবে টাকনুর উপরে। এখন মেয়েরা পরে টাকনুর উপরে, পুরুষরা পরে টাকনুর নিচে। সম্পূর্ণ হারাম। আজকালকার ছেলেরা সব মেয়ে হতে চায়, লম্বা লম্বা চুল রেখে পিছনে ঝোলায়। ছেলেদের চুল দেখেন না? আল্লাহ রে আল্লাহ, হে এত বড়। আবার হাতে হচ্ছে চুরি নেয়, আবার চুলে আবার খোপা বাঁধে ছেলেরা, খোপা বাঁধে। আর ছেলেরা উন্নয়ন, মেয়েদের উন্নয়ন ব্যবহার করে ছেলেরা। বর্তমান ডিজিটাল যুগ বলে এটা। শহরে বন্দরে তারা ঘুরিয়া বেড়ায়, নর কিংবা নারী তাদের চিনা নাহি যায়। কোনটা ছেলে কোনটা মেয়ে চিনা যায় না। ভাই আমার বন্ধুরা আমার, এটা হচ্ছে কিয়ামতের সম্পূর্ণ আলামত। আল্লাহ নবী বলেন, এমন একটা সময় আসবে আমার উম্মতরা জেনে নাও, মেয়েরা পুরুষের পোশাক পরবে আর পুরুষরা মেয়েদের পোশাক পরবে। আমার বন্ধুরা আমার, আসল কথা গোপন করে ভাবির কাছে কয়, ওই ছেলেটা আমার কাছে মনের মতন হয়। এখন ছেলে মেয়ে বিয়ে দিতে ঘটক লাগে না। এ ছেলের বাড়ি বরিশাল, মেয়ের বাড়ি পাবনা, বিয়ে হয়ে গেল মাধ্যম কি? মাধ্যম মোবাইল। কথা বলেন। এ বাংলাদেশের ছেলে ফ্রান্সের মেয়ে, এ ফ্রান্সের মেয়ে বাংলাদেশের ছেলে। কোথায় ঢাকা, কোথায় রাজশাহী, কোথায় রংপুর, কোথায় বরগুনা, কোথায় পিরোজপুর, কোথায় ঝালকাঠি, কোথায় কি? আল্লাহু আকবার। এই মোবাইলের মাধ্যমে প্রেম হয়ে যায়। আবার মেয়েরা কি করে? বিয়ে বসার জন্য ছেলের বাড়ি আসিয়া অন্নসূন ঘটায়। বিবির সাথে কথা বলে না, বন্ধুর সাথে কথা বলেন। তাই না আমার বন্ধুরা আমার, এটা বলে ডিজিটাল যুগ। আল্লাহু আকবার। আল্লাহ কুরআন হাদিস না মানার কারণে এই সমস্ত অবস্থা হইতেছে। আলেম ওলামাদের সন্নিকটে না যাওয়ার কারণে এই অবস্থা হইতেছে। আবার কবি বলেন, আল্লাহু আকবার। এক কাঠা জমি নাই, আছে শুধু বাড়ি, বিয়ের কথা শুনলে পারে চাই হুন্ডা গাড়ি। হাজির হাটের 20 টাকা দামের প্যান্ট, 10 টাকা দামের শার্ট গায়ে দিয়ে, বাড়িতে খাবার নাই, পান্তা ভাত কাঁচা মরিচের মিষ্টি খেয়েছে, ঢেকর তোলে পেঁয়াজের গন্ধ বাড়াই। এ বন্ধুদের সঙ্গে চলে 5 কিল 6 কিল ছাপড়ার টিন, তার সরকারি জায়গায় থাকে। এইবার যদি বিয়ের কথা শোনে, বলে টাকা দেওয়া লাগবে 1 লাখ, অথবা টাকা দেওয়া লাগবে একটা হুন্ডা, কাউকে 3,20,000 টাকা লাগবে। অথচ ছেলের কোনো টাকা আজ নাই, কোনো কিছু নাই, ওর খাবার ঘুরে বেড়ানো। এইটা বলে ডিজিটাল যুগের যুবকদের ব্যবহার। আর অধিকাংশ যুবকরা আজ নেশার সাথে জড়িত। কত রকমের নেশা, আহা জীবন শেষ। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। আর বেশি অর্ধেক কিনা আপনাদেরকে জ্বালাবো না। এমন অবস্থায় আমি হাতে পায়ে ধরি আমার মাদের, আমার বোনদেরকে বলিয়া যায়, ও মা গো,
একটু মধুর কথা স্মরণ করো। ও মা, তোমার মতন তোমার বান্ধবী ছিল, ও মা আজ তোমার বান্ধবী দূরে ছেড়ে এতিম হইয়া গেল। ও মা, তুমি দুনিয়ায় এখনো জীবিত আছো। মা গো, তোমার ছেলেরা আল্লাহু আকবার এখনো মা মা বলিয়া ডাক দেয়। তোমার বান্ধবীর ছেলের দিকে তাকাও, ওরা মা মা বলে ডাকতে পারে না। ও বোন গো, তোমার মতন কত সুন্দর ছিল, ও মা তোমার মতন কত শিক্ষিতা ছিল, আজ কোথায় গেল? আজ তার আর খবর নাই। ও মা গো, আল্লাহর নবীর মেয়ের নাম ফাতেমা। আল্লাহু আকবার। এই ফাতেমা স্বামীর নাম ছিল আলী। ও মা, এই ঘটনা বলিয়াই মুনাজাতের দিকে যাব, অনেক দূর ভাষা। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্বামী ভক্ত ছিল, কোনোদিন স্বামীর কাছে কোনো জিনিস চাই নাই, কোনো আবদার করে নাই। আল্লাহু আকবার। ফাতেমার যেদিন বিয়ে হয়ে যায় সেদিন ফাতেমার বয়স 15 বছর। আল্লাহু আকবার। 6 মাস 6 দিন আল্লাহ এমন অবস্থায় আলীর সঙ্গে বিবাহ দিয়ে দিল। আলীর সঙ্গে বিবাহ দিয়ে দেওয়ার পরে এমন অবস্থায় আলীর তো বাড়ি নাই, একজন সাহাবী আলীকে একটা বাড়ি দান করলো। আলী, এই বাড়িতে তুমি থাকবা। এমন অবস্থায় ফাতেমা যায় আর ফোপায়া ফোপায়া কান্দে। আল্লাহ নবী বলে, ফাতেমা কান্দো কেন? আলী গরিবের জন্য কান্দো। এবার ফাতেমা কান্দে আর বলে, বাবা আমি গরিবের জন্য কান্দি না, আমি আজ আমার স্বামীর ঘরে যাই, আমার দেখার মতন কেউ নাই, আমার মা নাই। আল্লাহ, আপনার সব সময় আপনার পবিত্র মুখখানা দেখতাম। আল্লাহ, আপনি যদি সকাল বিকাল ফাতেমার খবর নিতে পারেন, ও আব্বা আপনি সকাল বিকাল ফাতেমার খবর নেবেন। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটি সন্তান হইয়া গেল, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। ও মা গো, ও আমার ধনী মারা, ও আমার বাজারেরা, একটু ভালো করে শোনো। এমন অবস্থায় আল্লাহু আকবার, ফাতেমা কি কাজ করতো? এটা আপনার জাতা ঘোরাইতো। আল্লাহু আকবার। একটা ডুমলা একজনে শোয়াইতো, ওই ডুমলার দড়িটা ফাতেমার পায়ের সাথে লাগানো থাকতো, আর একটা কোলে থাকতো। 1 বছরের ছোট বড় হাসান আর হুসাইন, ইনারা সব সময় কাঁদতো। আল্লাহু আকবার। আর আলী আপনার কিছু গম আনতো, জাতায় দিয়ে সারাদিন ঘুরিয়া জাতায় দিয়ে ঘুরাইয়া 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 আটা বানাইয়া দিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বাজারে বিক্রয় করত, বিক্রয় করিয়া কিছু মুনাফা আসতো, ওই মুনাফা দিয়ে কোন রকম সংসার চালাইতো। ও আমার মারাম, ও আমার বুড়িয়া, বাবাই ডাক লাগিয়া গেছে, হাতে ফুসা পড়িয়া গেছে। একদিন আল্লাহর নবী ফাতেমার ঘরেতে গেল, এমন অবস্থায় ফাতেমা কান্দে আর বলে, আব্বা জান আমার একটা বাঁধি আনিয়া দেন, আমার সংসারের কাজ করবে, আমার হাতে ফুসা উঠিয়া গেছে, আমার কত কিছু হইয়া গেছে। এমন অবস্থায় আল্লাহু আকবার, আল্লাহর নবী ফাতেমারে ডাক দেয়, ও ফাতেমা দুনিয়ায় তো চিরকাল থাকবা না, কয়দিন পরে তো দুনিয়ায় ছাড়িয়া চলিয়া যাইবা। ফাতেমা তুমি যদি এই প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এরা যদি পড়তে পারো, একটা গুনাহের চাইতে একটা বাদির চাইতে অনেক সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবে। ফাতেমা কয়, ঠিক আছে আমার দরকার নাই। আমার বন্ধুরা, আমার আলী একদিন বাজারে গেল, খাবার জোগাড় করে আনতে পারলো না। দ্বিতীয় দিন গেল, তাও হলো না। তৃতীয় দিন গেল, তাও হলো না। হাসান না খাওয়া, হুসাইন না খাওয়া, ফাতেমার বাড়িতে আগুন জ্বলে না। এমন অবস্থায় আল্লাহর নবীর মুখটা শুকা। আল্লাহর নবী যখন ঘর থেকে বেড়ায়, একজন সাহাবীর সঙ্গে আল্লাহর নবীর দেখা হইয়া যায়। আল্লাহ রাসূলের ঠোঁটটা শুকিয়ে গেছে। ওই সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঠোঁটটা শুকনা কেন? আল্লাহর নবী জবাব দেয় না। আল্লাহর নবী 5টা আঙ্গুল দেখাইছে,
5টা আঙ্গুল মানে কি? ও আমার সাহাবীরা শোনো, আজ 5 দিন হলো তোমাদের নবীর পেটে একটা খেজুরও যায় না। নবী আমার ফাতেমার বাড়িতে যাইতেছে কিছু খাওয়ার আশায়। ফাতেমার বাড়ির গেটটা বন্ধ। এমন অবস্থায় আল্লাহ ফাতেমার ঘরের দরজার গেটের কাছে যায়। আল্লাহর নবী সালাম জানায়। আল্লাহর নবী সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরজা খোলে না। আস্তে করিয়া কাঁদো কাঁদো কণ্ঠে ফাতেমা জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আবি। আব্বা সালামের জবাব দিয়েছেন। ও ফাতেমা দরজা খোলো। ফাতেমা দরজা খোলে না। আল্লাহর নবী দাঁড়িয়ে রইছেন। এমন অবস্থায় ফাতেমা চোখের পানি। আল্লাহর নবী চিন্তা করলেন, কি হলো আমার ফাতেমা, কেন ঘরের দরজা বাড়ির গেটের দরজা খোলে না? ফাতেমা কান্দার বলে, আব্বা গো, ফাতেমা যে দরজা খুলবে আপনার সামনে যাবে। ফাতেমা এমন কোন কাপড় নাই, ওই কাপড় পরে আপনার সামনে দাঁড়াবে। আব্বা, যদি আপনার রুমাল থাকে অথবা যদি আপনার কাছে পাগড়ি থাকে, ও আমার মারা, 10 কিল 20 কিল শাড়ি, কত সেট, কত পাকিস্তানি সেট, কত ইরানি সেট। ও মা, তোমার বাড়ির পাশে কত গরিব বোন আছে, একটা সেট কিনে পড়তে পারে না। তোমার কি একটু মায়া লাগে না? তোমার আলমারির মধ্যে কত কাপড়, তুমি তো মারা যাবা 3 কিল কাপড়ের বেশি পাইবা না। আল্লাহু আকবার। বাদাম রে আমার ফাতেমা কান্দে আর বলে, আব্বা, যদি আপনার রুমাল থাকে রুমালটা প্রাচীরের উপর দিয়ে একটু ছিটাইয়ে দেন, ছিটকে ফেলাইয়া দেন, কাপড়টা একটু আমার শরীরটা আব্রু হইয়া আমি আপনার সামনে দাঁড়াইবো। আল্লাহ রসুল এরকম মাথার রুমালটা ফেলাই দিলেন। ফাতেমা মাথার দিকে নিয়ে সমস্ত শরীর পর্যন্ত আব্রু করিয়া করলেন। বাবা আর্মি বসা আছে। আল্লাহ নবী বারবার ফাতেমার দিকে দেখায়। ফাতেমার মুখটা শুকনা, আল্লাহর নবীর মুখটাও শুকনা। আল্লাহর নবী 5 দিন কিছু খাই নাই। ফাতেমার বাড়িতে 3-4 দিন আগুন জ্বলে না। এত কষ্টের বিনিময়ে ইসলাম পাইলাম। আজ মদিনার ইসলাম মদিনায় চলে যায়। ফেকরে দুনিয়া मेरे दिल से हटा दे, तेरा मोहब्बत मेरे सीना में भरा दे। अल्लाह अल्लाह, দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে উঠায় দাও, আর তোমার মোহাব্বত আমার অন্তরে ভরিয়া দাও। জোরে বলো লিল্লাহি তাকবীর। আল্লাহর মোহাব্বত পয়দা করো, জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। এমন অবস্থায় আল্লাহর নবী ফাতেমারে জিজ্ঞাসা করে, ও ফাতেমা, তোমার অবস্থা কি? এইবার বাবার কাছে মেয়ে কান্দিয়া কয়, আব্বা গো, আজ 3-4 দিন বাড়িতে আগুন জ্বলে না। বলে, ও ফাতেমা, হাসান আর হুসাইন কোথায়? ফাতেমা কান্দে আর বলে, আব্বা, আমার কাছে বারবার খাবার চাই, খাবার দিতে পারি না। আমি হুসাইনের মুখের উপর একটা থাপ্পড় মেরে দিছি। ওরা 2 ভাই যেন কোথায় গেছে? আল্লাহর নবী বলে, ফাতেমা, হাসান হুসাইনকে কষ্ট দিয়া মানে তোমার বাবা জান নবীরে কষ্ট দেওয়া। আল্লাহু আকবার। আমার হাসান হুসাইন কষ্ট পাইলে আমার অন্তরে মানে না। কই? বলে ময়দানের দিকে গেছে। এমন অবস্থায় ময়দানের দিকে চাই দেখে এক ভাই আর এক ভাইয়ের গলা জড়াইয়া বালুর মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ নবী ডাক দেয়, বলে, হাসান হুসাইন, তোমার নানু আইছে, ওঠো।
বলে উঠবো না, মা আমাদের খাবার দেয় না। বলে খাবার ব্যবস্থা হবে। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, ও আমার মারা, ও আমার ধনী বাবারা, কি নিয়ে কবরে যাইবা? কাফনের কাপড়ের পকেট নাই, দুনিয়ায় সব রাখিয়া যাইবা। এই যে মনসুরাবাদের বড় কোটিপতি ধনী মানুষ লতিফ চৌধুরী, কত হাজার হাজার কোটি টাকার মানুষ কি নিয়ে কবরে গেল? সব সম্পদ পড়িয়া রইছে। বাবা, একদিন আমার আর আপনারও এইরকম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার হাসান আর হুসাইনকে উঠাইলো, উঠাইনের পর আদর করছে, চুমু খাইতেছে। আল্লাহর নবী বলেন, হাসান আর হুসাইনের এমন কোন জায়গা নাই আমি রসুল তাকে চুমু খাই নাই। তাই আমার বন্ধুরা, আমার মারা, আমার বোনেরা, আমার এমন অবস্থায় ইহুদির বাগানে চাকরি নিবে, খেজুর গাছে পানি দিবে, কুয়ার মধ্যে থেকে এক বালতি পানি উঠাবে, একটা করে খেজুর চুক্তি, কয়েক বালতি পানি দেওয়ার পরে সম্ভবত 7 বা 8 বালতি পানি হবে। পানি দেওয়ার পরে রশি ছিঁড়িয়া পড়িয়া যায়। বাগানের মালিক ইহুদি আসিয়া আল্লাহর নবীর মুখের উপরে জোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আল্লাহর নবী কয়, ইহুদি রে, তুমি মানুষ চেনো নাই, তোমার হাতে ব্যথা লাগছে, মাফ করো। আর আমি যে কয় বালতি পানি দিছি, আমার ওই কয়টা খেজুর আমি আমার হাসান রে খাওয়াইব, আমি আমার হুসাইন রে খাওয়াইব। আমার হুসাইন, আমার হাসান আজ কয়েকদিন এক লুকমা খানাও খাই নাই, তোর মনে কি একটু দয়া লাগে না? এই ইহুদিরাই যে এ ভাই আমার গাজার মানুষদেরকে মারি শেষ করলো, আর মুসলিম বিশ্ব চায়ে চায়ে আঙ্গুল চুষিয়া দেখে। তারা কোনো প্রতিবাদ করলো না, সৌদি করলো না, জর্দান করলো না, মিশর করলো না, কাতার করলো না, গরিব রাষ্ট্র ইয়ামিন করলো। আর ইরান যতদূর পারেছে করছে, এখনো করতেছে। আবার সুদানে মুসলমানদেরকে বাঁচিয়া বাঁচিয়া মারা হইতেছে। সুদানের মুসলমান 2 বছরে 1.5 লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে। আল্লাহর বান্দারা, আল্লাহ মুসলমান যেখানে সেখানে মার খাইতেছে। মুসলমান ইয়ামিনে মার খায়, মুসলমান আল্লাহু আকবার গাজায় মার খায়, মুসলমান ভারতে মার খায়, মুসলমান কাশ্মীরে মার খায়, মুসলমান মিয়ানমার আল্লাহু আকবার মিয়ানমারে মার খায়, মুসলমান চীনে মার খায়, মুসলমান আমেরিকায় মার খায়, মুসলমান সুদানে মার খায়, তামাম দুনিয়ায় মুসলমান মার খায়। কিন্তু 10 বছরে যত মুসলমান মারিয়া হত্যা করেছে কোনো সমস্যা নাই। 10 বছরে 35 কোটি বেঈমান কলেমা পড়িয়া মুসলমান হইছে। আল্লাহু আকবার। ফ্রান্সের বড় বড় ডাক্তার নার্সরা কয়েক সপ্তাহ আগে একবারে 7 দিন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানদের বিজয় হবেই, এটা কেউ ঠেকাতে পারবে না রে বাজান। যাই হোক, এদিকে ওদিকে কথা বলবো না। এমন অবস্থায় আল্লাহু আকবার কয়টা খেজুর নিয়ে আসলো, কিন্তু কিছুক্ষণ পর ওই লোকটার মধ্যে অনুতপ্ত হলো, আমি কার মুখে থাপ্পড় মারলাম। লোকটা প্রতিবাদ করলো না, অবশ্যই ইনি মহামানুষ। এমন অবস্থায় আল্লাহু আকবার ওই হাতটা কাঠের উপরে রাখিয়া বড় দাও দিয়ে একটা কোপ মারছে। কোপ মারিয়া বছরে পাপিষ্ঠ হাত, তোকে আমি আমার সঙ্গে রাখবো না। এই হাত দিয়ে দিনী মুহাম্মাদের মুখে তুই সর মারছিস, তোকে আর আমি আমার সঙ্গে রাখবো না। ভাই আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বসে আছেন, এমন অবস্থায় কাটা হাত নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি মুসলমান হব, আমারে কলেমা পড়ে মুসলমান বানায় দিবেন। এই হাতটা আমি কাটিয়া ফেলছি, এই পাপিষ্ঠ হাত আমার হাতে রাখি নাই। আল্লাহর হাবিব বলে তুমি বড় ভুল করছো, আল্লাহু আকবার, তোমার হাতটা দাও। আল্লাহর নবী কাটা হাতটা নিয়া সুন্দর করিয়া লাগাইয়া এবার মুখের লালা মারাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ সূরা নামলের একটা আয়াত। এই বিসমিল্লাহ পড়িয়া যখন এই হাতটা যখন লাগাই দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের মুখের লালার বরকতে হাত ভালো হইয়া গেছে। আমরা সেই নবীর উম্মত। আমার পূর্বের হুজুর সুন্নাত সম্বন্ধে আলোচনা করছে, দাড়ি সম্বন্ধে আলোচনা করছে। বাজান প্রায় ঘন্টাখানেক বয়ান হয়ে গেল। আমরা কি সেই রসুলকে ভালোবাসি? কারা কারা হাত জাগাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাইরা, রসুলকে ভালোবাসবো। ভারতের মধ্যে আই লাভ মোহাম্মদ এই কথা বলার কারণে ভারতের হিন্দুরা মুসলমানদের বাড়ি ঘর ভাঙিয়ে দিল, মসজিদ ভাঙিয়া দিল, মুসলমানদেরকে হত্যা করলো, মুসলমান মেয়েদেরকে বুরকা সহ জীবিত পেট্রোল ঢালি দিয়ে আগুন ধরায় পোড়ায় দিল। একটাই কারণ, আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যতই মারুক যতই কাটুক আল্লাহ রসুলের মোহাব্বত কেউ ঠেকাতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার মারা, আমি আর আপনি কবরে যাব, চলেই যাব, কেউ রাখতে পারবে না। আল্লাহু আকবার। আর কিছু ঘটনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফাতেমা এই কথা যখন বলল, এই ফাতেমার সঙ্গে আল্লাহ রসুলের কথা হইতে হইতে আলী চলে আসছে। খালি খালি 4 দিন হচ্ছে, কিছুই আনে না। এবার আলী দেখলেন আল্লাহ নবী আসছেন, কি দিয়ে মেহমানদারি করবে, কোনো কিছু নাই। আলী ফাতেমার মুখের দিকে তাকায়, বলে ফাতেমা রে, বেচার মতন কি কিছু নাই? ফাতেমা, ঘরে কি কিছু আছে? ফাতেমা বলে, ও আমার প্রাণের স্বামী, ঘরে বেচার মতন কিছু নাই। আপনার সঙ্গে বিয়ার, আমার যখন বিবাহ হয় আব্বাজান একটা কম্বল দিছিল অথবা চাদর দিছিল, ওইটা ছাড়া কিছু নাই। তারপর ওইটা কি ছিঁড়ে গিয়েছে? বলো ফাতেমা, ওইটা দাও, বাজারে বিক্রয় করব। ফাতেমার গায়ের চাদর, ছিঁড়া চাদর বাজারে নাই, ছুটাছুটি করে এক ইহুদি আসে বলে, আলী রে, তুমি এত ছুটাছুটি কেন করো? আলী বলছে, আমার ঘরে এমন একজন মেহমান আইছে, তার মেহমানদারি করার জন্য আমার ঘরে কোনো কিছু নাই, এই চাদরটা আমার ফাতেমার বিক্রয় করব। ইহুদি বলে, আলী রে, না না, চাদর বিক্রয় করা লাগবে না, তুমি আমার থেকে 6 দিরহাম টাকা নাও। বলে, না না, মুসলমান কোন ইহুদির থেকে টাকা হাওলাত দিতে পারে না, কারণ ঋণ নিয়ে যায়। মুসলমান যদি মারা যায় ইহুদি মাফ করবে না। আর কোন মুসলমানের কাছে যদি কোন মুসলমান কোন কিছু ঋণ নেয়, মৌতের কথা শুনলে সঙ্গে সঙ্গে মাফ করিয়া দেয়। বাবা, বন্ধুত্ব করো, মুসলমানের সাথে করো। যাই হোক বাবারা আমার, বলে, আলী রে, তোমার চাদরটা কয় টাকা চাও? বলে, 6 দিরহাম। বলে, না, 6 দিরহাম টাকা দিলাম, চাদরটা তোমারে দিলাম। আল্লাহু আকবার। 6 দিরহাম টাকা নিয়ে আলী যখন বাজারের দিকে রওনা দেয়, একজন বেদুইন অপরিচিত একটা মানুষ একটা লাল টকটকা উট নিয়ে রশি ধরে দাঁড়িয়ে রয়েছে। আলীর উট প্রিয় ছিল, আলী লাল উট পছন্দ করত। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আলী বারবার উটের দিকে তাকায় আর বলে, যদি আমার কাছে টাকা থাকতো আমি উটটা কিনে নিতাম। উটের মালিক বলে, আলী রে,
উটটা কি তুমি নিতে চাও? বলে উটটা যদি নিতে চাও নাও, কিন্তু দামাদামি মিঠাই নিয়ে লাগবে। বলে বলো কত দাম? বলে আমার উটের দাম 100 দিরহাম। আরে আর একটা সত্য, যখন এই উট বিক্রয় করবা সর্বপ্রথম আমার প্রাপ্য আমার টাকাটা দিয়া লাগবে। ভাই আমার বন্ধুরা আমার, এই শর্তে আলী যখন উটটা কিনলো, আল্লাহু আকবার, এই আলী উট নিয়ে যাইতে না যাইতে হঠাৎ করে একজন লোক আসলো, আসিয়া বলে আলী রে, এত সুন্দর উট তুমি কোথায় পাইছো রে আলী? বলে আমি উটটা কিনেছি বিক্রয় করব। বলে আলী রে উট কত দিয়ে কিনছো? বলে 100 দিরহাম। আলীকে বলে আলী রে, আমি তোমার এই উটটার দাম 160 দিরহাম দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। উট কিনেছে কত দিয়ে? বিক্রি হচ্ছে কত? 160। এর ভিতরে আর একটা কথা পড়ে রয়েছে। আলী 6টা টাকা নিয়ে দ্রুতগামী আসছে। এখন দেখে রাস্তার পাশে একটা ঝুপড়ি ঘর, ওই ঘরের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। এই কান্নার আওয়াজ আলীর এই দেলটা আপনি শূন্য বিশূন্য করে ফেলেছেন। আলীর পা ভার হয়ে গেছে, আলী আর সামনে আগাতে পারতেছেন না। এমন অবস্থায় আলী যে দেখে তিনটি সন্তান, একজন বিধবা মহিলা বসা। এইবার মহিলার কাছে ছেলেরা কান্দে আর কয়, মা গো, যদি আব্বা বেঁচে থাকতো আমাদের খাবার ব্যবস্থা করতো। ও মা, আজ আমাদের রাত পোহাবে না। 4 দিন গত হয়ে গেছে। এদিকে হাসান হোসেন কয়দিন খানা না খায় রয়েছে? 4 দিন। আলীর বাড়িতে আগুন জ্বলে না। তাই আমার বন্ধুরা আমার, এমন অবস্থায় সংক্ষিপ্ত আলোচনা, এমন অবস্থায় আল্লাহু আকবার, আলী 6 দিরহাম দিয়ে বলতেছেন, 6 টাকা আমি দিলাম তোমাদের প্রয়োজন মিটাও। দান করলো 6 টাকা, উট কিনলো 100 টাকা, বিক্রয় করলো 160 টাকা। বিক্রয় করিয়া যে ব্যক্তির কাছ থেকে উট নেছে, ওই উট আলা দাঁড়িয়ে রয়েছে, তার কাছে 100 টাকা দিয়ে দিল। এবার আলীর পকেটে কয় টাকা বাঁচলো? 60 টাকা। কয় টাকা? অনেক সদাই করছে, বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এইবার ফাতেমা চিন্তা করলো, আল্লাহু আকবার, 6 টাকা এত টাকা, এত সদাই হয় না। আরে এত টাকা কোথায় পাইলো? আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী বসা আছেন। এমন অবস্থায় আল্লাহর নবীরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 টাকা দিয়ে এত টাকার সদাই হয় না, টাকা কোথায় পাইলো? আলী আর ফাতেমা আসে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী মিশি মিশি হাসে। আল্লাহর নবী বলে, আলী রে, তোমার কাছে যে উট বিক্রি করলো তারে কি তুমি চেনো? বলে না। তোমার থেকে যে উট কিনেছে তারে কি তুমি চেনো? বলে না। বলে তোমার কাছে যে উট বিক্রি করলো ওনার নাম মিকাইল, আর তোমার উট যে কিনছে ওনার নাম জিব্রাইল। সুবহানাল্লাহ। আর এই উটটা আমার ফাতেমার জান্নাতি বাহন। তুমি একজন এতিম বিধবা মহিলার মুখে হাসি ফুটাইছো, আল্লাহ সন্তুষ্ট হইয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার তোমরা এতিমকে ধাক্কায়ও না, এতিমের গায়ে ধাক্কা দিও না, এতিমের মুখে সর মারিও না, এতিমকে খারাপ ভাষায় গালাগালি করিও না। আমি রাসূল এতিম ছিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এতিমদেরকে ভালোবাসা লাগবে না লাগবে। আল্লাহু আকবার। এমন অবস্থায় ভাইরা